কলকাতা ও তার সংলগ্ন এলাকায় একের পর এক বাড়িতে ফাটল ও হেলে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। সেই আতঙ্কের আঁচ এবার পৌঁছলো হুগলির শ্রীরামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে। বেআইনি নির্মাণ ঘিরে হওয়া এক মামলায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। ক্ষতিগ্রস্ত পরিবারের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, এসসি ঘোষ লেনে একটি বেসরকারি আবাসন প্রকল্প শুরু হতেই দেবপ্রসাদ বসাকের বাড়িসহ পার্শ্ববর্তী বাড়িতে মারাত্মক ফাটল দেখা দেয়। বহুবার অভিযোগ করেও শ্রীরামপুর পুরসভা কোনো পদক্ষেপ নেয়নি। পূর্বে বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন, যা পরে বিচারপতি কৌশিক চন্দ্র বহাল রাখেন। নির্মাণকারী সংস্থা চ্যালেঞ্জ করলেও আদালত খারিজ করে দেন। এরপর বিচারপতি কৌশিক চন্দ্র শ্রীরামপুর পুরসভাকে নির্দেশ দেন, কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িটির ক্ষতির পরিমাণ সমীক্ষা করিয়ে রিপোর্ট আদালতে জমা দিতে হবে। সমীক্ষা রিপোর্ট খতিয়ে দেখেই হাইকোর্ট ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। পাশাপাশি নির্মাণকারী সংস্থার নির্মাণ কার্য শ্রীরামপুর পুরসভার নতুন আইনের খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে এমনটা জানান। কার্য হয়েছে তার জন্য এই ক্ষতিগ্রস্ত পরিবার যাদের বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে অবৈধ নির্মাণের জন্য, এবং সেটা হাইকোর্টের দ্বারস্থ হয়। পরবর্তীকালে মহামান্য আদালত সেই নির্মাণ যে অবৈধ হয়েছে সেটা ভেঙে ফেলার নির্দেশ হয়। পরবর্তীকালে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে ডিভিশন বেঞ্চ সেই মামলাটি খারিজ করে, এবং সেই মামলার পুনরায় বিবেচনা করার জন্য যে নতুন আইন এসেছে রাজ্য সরকার, সেই ভিত্তিতে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে তারা রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করে। এবং রিভিউ অ্যাপ্লিকেশনের সময় আমাদের স্পেসিফিক বক্তব্য ছিল যে এই যে নির্মাণ কার্য হয়েছে তার জন্য যে ক্ষতিগ্রস্ত পরিবার, তার কিন্তু বাড়িটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন ক্র্যাক দেখা দিয়েছে, এবং সেটা আগে বিচার করা হোক। কারণ যে পরিবারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার যে ক্ষতিপূরণে তার রাইট আছে, এবং সমস্ত দিক খতিয়ে দেখে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যেটা নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এটাকে তদন্ত করে দেখতে হবে যে তার ক্ষতিগ্রস্ত যে হয়েছে তার পরিমাণটা কত, সেই ভিত্তিতে একটা রিপোর্ট আজকে সাবমিট হয়। এবং মহামান্য বিচারপতি বলেছেন যে এই যে পরিবারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার জন্য তাকে 10 লাখ টাকা যে ক্ষতিপূরণ দিতে হবে, এবং যে নতুন আইন এসছে যে কিছু ছাড় দেওয়া হচ্ছে যে অবৈধ নির্মাণ কাজ যেগুলো হয়েছে সেটাকে রেগুলারাইজ করার জন্য, সেই ভিত্তিতে যে পৌরসভা সেটা খতিয়ে দেখে তার ব্যবস্থা নেবে। শ্রীরামপুরে বেআইনি নির্মাণে ফাটল, বেআইনি নির্মাণে ক্ষতি, মানবিক মুখ হাইকোর্টের। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো যে ঠিক হাইকোর্ট কি পদক্ষেপ নিয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক কাছে। রিমিক, কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো, কলকাতা তার সংলগ্ন এলাকায় একের পর এক বাড়িতে ফাটল হেলে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। আমরা কিছুদিন আগেও বাঘাযতীনে এরকম ঘটনা দেখেছি। সেই আতঙ্কের আজ এবার পড়েছে হুগলির শ্রীরামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে। বেআইনি নির্মাণ ঘিরে হওয়া এক মামলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। যেটা জানা যাচ্ছে যে শ্রীরামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের এসসি ঘোষ লেনে একটি বেসরকারি আবাসন নির্মাণ শুরু হতেই পার্শ্ববর্তী একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। অভিযোগ এলাকার প্রভাবশালী প্রমোটারের বিরুদ্ধে। ভয়ে অনেকেই সেই প্রমোটারের বিরুদ্ধে মুখ খুলতে চায়নি এই বেআইনি নির্মাণ নিয়ে। তবে নির্মাণস্থলের একেবারে পাশেই দেবপ্রসাদ বসাক বলে এক ব্যক্তির বাড়ি। তার অভিযোগ, নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই তার বাড়ির বিভিন্ন অংশে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। এই নিয়ে শ্রীরামপুর পৌরসভা এবং একাধিক জায়গায় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এই মামলাকারী। শেষমেশ 2023 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দেবপ্রসাদ বসাক, এবং মামলাটি প্রথমে শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, এবং বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন তখন সেই সময় বিচারপতি সিনহা। পরবর্তীতে বিচারপতি কৌশিক চন্দ্র সেই নির্দেশ বহাল রাখেন। কিন্তু যেটা অভিযোগ মামলাকারী, যে আদালতের নির্দেশের পরও শ্রীরামপুর পৌরসভা কোনো পদক্ষেপ করেনি, উল্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে নির্মাণকারী সংস্থার কর্ণধার সন্তোষ চৌধুরী কলকাতা হাইকোর্টে আবেদন করেন। সিঙ্গেল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। এরপর ডিভিশন বেঞ্চে যায় সেই নির্মাণকারী সংস্থা, সেখানেও তথ্য গোপনের অভিযোগে সংস্থাকে 1 লক্ষ টাকা জরিমানা করে মামলা খারিজ করে দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এরপর ফের কৌশিক চন্দ্রের বেঞ্চ এজলাসে তার রায়ে পুনর্বিবেচনার আবেদন জানায় সেই নির্মাণকারী সংস্থা। তাদের দাবি ছিল রাজ্য সরকারের যে নতুন আইন তাতে বেআইনি নির্মাণের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে, তাই এই মামলায় রায়ে পুনর্বিবেচনা করা হোক।
তোমার ক্ষতিগ্রস্ত পক্ষের আইনজীবী যেটা আশিস কুমার চৌধুরী তিনি আদালতে দাবি করেন যে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, কারণ অবৈধ নির্মাণ কার্যের জন্য আবেদনকারীর বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে। সেই প্রেক্ষিতেই বিচারপতি কৌশিক চন্দ্র শ্রীরামপুর পৌরসভাকে নির্দেশ দেন কোন নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িটির ক্ষতির পরিমাণ সমীক্ষা করিয়ে রিপোর্ট আদালতে জমা দিতে হবে। সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখেই হাইকোর্ট এই ক্ষতিগ্রস্ত পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্মাণকারী সংস্থার নির্মাণ কার্য শ্রীরামপুর পৌরসভাকে নতুন আইন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। ফলে এটা একটা বড় রায়, তাতে কোনো সন্দেহ নেই। কারণ হামেশাই কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলোতে বেআইনি নির্মাণের জন্য আশপাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ প্রতিদিনই উঠছে। সেই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের এই রায় একটা পথ দেখাবে, এই বেআইনি নির্মাণের ক্ষেত্রে একটা শক্ত জায়গা তৈরি করবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। পায়েল, ধন্যবাদ রেমিক। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল আদালত। এসসি ঘোষ লেনে বেআইনি নির্মাণে বাড়িতে ফাটলে এবার 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।